এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আচ্ছা, আল্লাহর কোরআনের মহব্বত আমাদের যাদের অন্তরে আছে, দুনিয়ার আর কোনো ভয় আমাদের আছে? আমাদেরকে যদি বলা হয় যে ঈমান ছাড়বে, ইসলাম ছাড়বে, কোরআন ছাড়বে নাকি জীবন দিবে, আমরা জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ইসলাম কোরআন ছাড়তে রাজি নয়। ঠিক না ঠিক বলেন? কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে একবার যে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে একবার যে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আপনারা যারা এখানে আছেন, দুনিয়াতে কোনো ডিপ্রেশনে থাকেন না, কোনো টেনশনে থাকেন না, অস্থিরতা একদম দুনিয়াতে নেই, একেবারে সুখময় জীবনযাপন করছেন, আনন্দময় জীবনযাপন করছেন, টেনশন একেবারেই নেই। কারা কারা দিকে হাত তোলেন তো দেখি। কি ঘুমিয়ে হাত তুলছেন? নেই, একজন তুলেছে। ওনার জীবনে কোনো কি নেই, টেনশন নেই, অস্থিরতা উদ্বিগ্নতা নেই। দেখেন, সার্বিকভাবে প্রথমত বলবো, দুনিয়াতে যদি আপনি শান্তিময় সুখময় জীবন উপভোগ করতে চান, অস্থিরতা উদ্বিগ্নতা যদি জীবন থেকে দূর করতে চান, আল্লাহর স্মরণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনাকে অতিবাহিত করতে হবে। মহান আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরাতুর রাদ 28 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, যারা ঈমান আনে এবং যারা মুত্তাকি তাকওয়া অবলম্বন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে যাদের অন্তর উজ্জীবিত থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকে, আল্লাহ বলছেন এই ব্যক্তির অন্তরে প্রশান্তি অর্জিত হবে, কারণ অবশ্যই আল্লাহর জিকিরেই রয়েছে শান্তি। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের বোঝাই বিষয় হলো জিকির কি, ভালো করে বুঝবেন আলোচনা। আল্লাহ বলছেন, যারা ঈমান আনে এবং যারা সব সময় আল্লাহর জিকিরের মধ্যে থাকে, শুনে রেখো তাদের অন্তরে শান্তি আসবে। অস্থিরতা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা, ডিপ্রেশন তাদের অন্তরে থাকবে না, কারণ আল্লাহর স্মরণেই রয়েছে শান্তি, আল্লাহর জিকিরেই রয়েছে শান্তি। এখন জিকির কাকে বলে এটা আমাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। জিকির কাকে বলে? জিকির মানে স্টেজে উঠে লাফালাফি করা নাকি? জিকির মানে বসেন বসেন বৈশা যান, এটা নাকি? গিয়াসউদ্দিন তাহেরি জিকির শুনেছিলেন কেউ? গিয়াসউদ্দিন তাহেরিকে চেনেন? চেনেন না মানে? অবশ্যই চেনেন। এমনও জিকির দেখেছি, মানে জিকির করতে করতে এরকম বাঁশ বেয়ে সামিয়ানায় উঠে যাচ্ছে, বুঝলেন? এরকম জিকির আছে। এগুলো তো জিকির নাকি? আমরা মনে করি জিকির মানে হয়তো বছরে একটা দিন নির্ধারিত করে, মাসে একটা দিন নির্ধারিত করে একটু আল্লাহ আল্লাহ করলাম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার করলাম, ব্যাস জিকির হয়ে গেল।
জিকিরের মজলিস বলতে আমরা এটাই বুঝি, কিন্তু জিকির মানে শুধু এতটুকু না। জিকির মানে হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই যে 24 ঘন্টা আপনি যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ভিত্তিক জীবন গঠন করেন, সুন্নাত অনুপাতে এই 24 ঘন্টা অতিবাহিত করেন, এই 24 ঘন্টা আপনার আমল নামাতে জিকির হিসাবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আর জিকির শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর স্মরণ। আপনি ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলছেন, খানা সামনে আসলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার পড়ছেন। আপনি মাঝে মাঝে আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু পাঠ করছেন। খাওয়ার পরে আপনি দোয়া পড়ছেন। এগুলো কি সুন্নাত না? এই যে সুন্নাত অনুপাতে আপনি খাওয়া দাওয়া করছেন, বাথরুমে প্রবেশ করছেন, বাথরুম থেকে বাইরে হচ্ছেন, আপনি নামাজ পড়ছেন, যা কিছু করছেন সুন্নাত অনুপাতে, সব কিছুতেই আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির আছে না নেই? আছে না? তো আল্লাহ এটাই বললেন, কেউ যদি 24 ঘন্টা আল্লাহর জিকির অনুপাতে জীবন পরিচালনা করে তার অন্তরে কোনো রকম ডিপ্রেশন থাকবে না। যদি বিশ্বাস না হয়, একদিন সকাল সকাল ঘুম থেকে ওঠেন, ফজরের নামাজ পড়েন, ফজরের সালাত আদায় করে একটু কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতও কিন্তু আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াতও কিন্তু আল্লাহর জিকির। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা লজ্জা পাবেন না, লজ্জা পাবেন না, দেখি কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারেন, দেখি হাত তোলেন তো, কারা কারা পারেন দেখি। আচ্ছা আচ্ছা, থাক 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 থাক, হাত নামান, হাত নামান। আমি তুলতে বলি না, কারণ অনেক সময় অনেকে লজ্জায় পড়ে যাবে। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি শাফিআল লি আসহাবিহি ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, কেননা কোরআনুল কারীম কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে, তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না হয়, একদিন সকালবেলা ঘুম থেকে ওঠেন, ওঠার পরে ফজরের নামাজ আদায় করেন, নামাজ আদায় করে অল্প সময়ের জন্য হলেও কোরআনুল কারীম তেলাওয়াত করেন, দেখবেন ওই দিন আপনার অন্তরে এমন একটা শান্তি থাকবে, ওই দিন আপনার অন্তরে এমন একটা প্রশান্তি বিরাজ করবে যেটা অন্য কোনো দিনে আপনি পাবেন না। বিশ্বাস হয়? যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, ভালো করে শোনেন, যারা তেলাওয়াত করতে পারেন তারা নিয়মিত 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা তেলাওয়াত করবেন। আর যারা পারেন না তারা কি করবেন? তারা মোবাইলে কোরআন তেলাওয়াত শুনবেন। যোগ্য দক্ষ কারীদের কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াতকারীদের তেলাওয়াত ইউটিউবে আছে না নেই? বলেন, আছে না? আপনারা তেলাওয়াত করতে পারেন না, ঠিক আছে মানলাম, কিন্তু শুনতে তো পারবেন নাকি? শুনতে তো পারবেন। যদি শুনতে পারেন, আমি হাত জোর করে বলছি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবেন। ও মুসলমান, যে গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের বার্তা বাহক, হেদায়েতের বার্তা হিসাবে যেই গ্রন্থ পাঠিয়েছেন, যেই গ্রন্থের মধ্যে মুমিন জীবনের সমস্ত কল্যাণকর দিকগুলো বিরাজ করছে, সেই গ্রন্থটা আপনি তেলাওয়াত করা শিখবেন। এটা কি আমাদের জন্য প্রয়োজন না? বলেন। আজকে চায়ের দোকানে, পানের দোকানে বসে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পার হয়ে যায়, আছে না নেই? বলেন। কেন আধা ঘন্টা, 1 ঘন্টা, এই 24 ঘন্টা সময় থেকে আধা ঘন্টা, 1 ঘন্টা বাহির করে একটু ইমাম সাহেবের কাছে সময় দেওয়া যায় না? এই তো এখানেই মাদ্রাসা, হেফজখানা, এখানে এসে একটু হুজুরদের কাছে তেলাওয়াত শেখা যায় না? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, আল কোরআনের মহব্বতে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল কোরআনের পথ, এই পথই আসল পথ, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আচ্ছা,
আল্লাহর কোরআনের মহব্বত আমাদের যাদের অন্তরে আছে, দুনিয়ার আর কোনো ভয় আমাদের আছে? আমাদেরকে যদি বলা হয় যে ঈমান ছাড়বে, ইসলাম ছাড়বে, কোরআন ছাড়বে, নাকি জীবন দিবে, আমরা জীবন দিতে রাজি, কিন্তু ঈমান, ইসলাম, কোরআন ছাড়তে রাজি নয়। ঠিক না ঠিক বলেন? কারণ আল কোরআনের পথ এটাই সত্য পথ। আল কোরআন এটা যে বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত এবং যৌক্তিক, এটা যে অলৌকিক স্রষ্টার বাণী, বিশ্বাস করেন এটা আমরা প্রমাণ করতে সক্ষম। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায়। আল্লাহর কোরআন যে সত্য এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায়, ওটা আলাদা একটা বিষয়, কঠিন বিষয়। সাধারণত আমি জলসার মজলিসে আলোচনা করতে চাই না। তবে এতটুকু বিশ্বাস করেন, আল্লাহর কোরআন পৃথিবীতে একটাই মাত্র গ্রন্থ রয়েছে, যেই গ্রন্থটা আধুনিক বিজ্ঞান যেগুলি সাম্প্রতিক আবিষ্কার করছে, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই বলছেন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে একবার যে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে একবার যে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বিশ্বাস করেন তো আপনারা? আল কোরআনের পথ এটাই যে সত্য পথ, এ বিশ্বাস করেন তো আপনারা? এই বিশ্বাস যদি থাকে, আমি মূল বিষয় শুরু করার আগে আবারও বলছি, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, আপনারা এখানে এসে বসেন। আমি আশা করব আপনাদের জীবনে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল কোরআন এটা এমনই একটা গ্রন্থ যেটা মানুষের মৌন রোগের চিকিৎসা, যেটা মানুষের আধ্যাত্মিক রোগের চিকিৎসা, যেটা মানুষের মন সংক্রান্ত রোগের চিকিৎসা। শারীরিকভাবে যেমন আমরা অসুস্থ হই, ডাক্তারের কাছে যাই, আমাদের ঔষধ দেয় ডাক্তার, ঠিক না? আমরা ঔষধ সেবন করি, আবার সুস্থ হয়ে যাই। তো এটা তো শারীরিক চিকিৎসা। তো শারীরিক যেমন চিকিৎসা আছে, চিকিৎসাবিদ আছে, ঔষধ আছে, আধ্যাত্মিক মনেরও চিকিৎসা আছে, চিকিৎসাবিদ আছে, বুঝলেন? এবং ঔষধ রয়েছে। আধ্যাত্মিক যে রোগ, মনের যে রোগ, মৌন রোগ, এর চিকিৎসা হলো আল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। সূরাতু বানি ইসরাঈল 15 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর রুকুর 82 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছি। এতে মুমিনদের জন্য আধ্যাত্মিক রোগের চিকিৎসা রয়েছে, এতে মুমিনদের জন্য সুচিকিৎসা রয়েছে এবং অনুগ্রহ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ দেখেন আল্লাহ বলছেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর এই কোরআনুল কারীমের মধ্যে মুমিনদের
মৌন রোগের চিকিৎসা রয়েছে, মন সংক্রান্ত রোগের চিকিৎসা রয়েছে। যদি বিশ্বাস না হয়, যখন মন খারাপ থাকবে উজু করবেন, নামাজের পাটি নেবেন, আল্লাহর কোরআনটা সামনে নিয়ে যদি পড়তে পারেন তো পড়বেন, আর যদি না পড়তে পারেন অন্তত মোবাইলে তেলাওয়াতটা চালু করে দিবেন আর সামনে কোরআন খুলে রাখবেন। মনে করেন সূরাত আল বাকারা আপনি তেলাওয়াত শুনবেন মোবাইলে, আর চোখের সামনে খোলা থাকবেন, হাত বুলাবেন, আল্লাহ আমার যৌবনটা আমি শেষ করে দিয়েছি, আমি কোরআন শেখার মতো সৌভাগ্য হয়নি। ওগো মাওলা, বাচ্চারা যেমন মাদ্রাসায় কোরআন শেখার মতো সৌভাগ্য অর্জন করেছে, আমি তো পারিনি, কিন্তু আমি তোমাকে বড্ড ভালোবাসি, আমি কোরআনকে ভালোবাসি, আল্লাহ আমার সামনেই কোরআন, আমি বুঝতে পারছি না কিন্তু আমি বড্ড ভালোবাসি। এরকম যদি অন্তরের ভিতরে মায়া মহব্বত থাকে, কোরআনের প্রতি আন্তরিকতা আকর্ষণ যদি থাকে, আল্লাহর প্রিয় হতে পারবো না পারবো না? পারবো। আচ্ছা, আমার এই বক্তব্য আমল করবেন তো ইনশাল্লাহ? আর যদি আমল না করেন তাহলে প্রথমেই বলে দিবেন যে হুজুর আপনি যা বলবেন আমরা আমল করব না, তাহলে আমি এখনই নেমে যাব। আর যদি বলেন যে না হুজুর আপনি যা কিছু বলছেন আমরা চেষ্টা করব এর কিয়দাংশ হলেও আমল করার, তাহলে আমি কথা বলবো। বলেন আমার সাথে সকলেই বলেন, যারা তেলাওয়াত করতে পারেন না মোবাইলে শুনবেন তো? মোবাইলে শুনবেন তো ইনশাল্লাহ? আচ্ছা শুনবেন না কারা কারা, দিকে হাত তোলেন। কেউ আছেন না? মাশাআল্লাহ আপনারা শুনছেন। আমি কোন এক জায়গাতে গত বছর, তার আগের বছর জলসা করতে করতে বলছি আপনারা কারা কারা জাহান্নামে যাবেন, দেখি হাত তোলেন। দেখি অনেকে তুলেছে। কেন তুলবে না? সময় দিয়েছে রাত 2টা থেকে 4টা পর্যন্ত, রাত 2টা থেকে 4টা পর্যন্ত। এ সময় তো তাফসির শোনার সময় নাকি না ঘুমানোর সময়? ঘুমানোর সময় না? এই জন্য আমি নিয়ত করেছি রাত্রি 10টা 12টা এর মধ্যেই ঠিক আছে। এরপরে যদি কেউ আমাকে ওঠাতে চাই 12টা 1টা 2টা এরকম সময়ের দিকে, জলসা করবো না তাও ভালো, কিন্তু হাদিস এবং কোরআনের কথা বলবো। আমি এখানে শুধু কিস্সা কাহিনী করার জন্য আসিনি। অনেক বক্তারা আছে হাদিস কোরআন বলবে না, কানে হাত দিয়ে মনে করেন কিস্সা কাহিনী ঘন্টাকে ঘন্টা বলবে, তাদের কোনো ব্যাপার না। রাত 2টা 3টা 4টা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কাছে অনেক ব্যাপার। কোরআনের কথা বলতে গেলে বুঝতে গেলে একটু অবশ্যই আপনার মনোযোগ থাকা লাগবে। আচ্ছা তাহলে বলেন ইনশাআল্লাহ যতদিন বাঁচবো আল্লাহর মহব্বতে কোরআন যদি তেলাওয়াত নাও করতে পারি, অন্তত সামনে খুলে রেখে মোবাইলে তেলাওয়াত শুনবো আর আল্লাহকে স্মরণ করবো। রাজি আছি মুসলমান? রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় হয়ে যাবেন। ও মুসলমান, আমি যে আমলগুলো বলবো, যে বলছি এবং বলবো, এগুলো করলে আপনি মুত্তাকি পরহেজগার হতে পারবেন। আর যদি আপনি মুত্তাকি পরহেজগার হতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার কোনো ভয় নেই। মৃত্যুর সময় ফারিস্তারা আপনাকে সুসংবাদ দিবে, পরকালেও যতগুলো ঘাটি রয়েছে সমস্ত ঘাটিতে সফলতার সাথে উত্তীর্ণ করিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ বলছেন, শুনে রাখো, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা বন্ধু, তাদের কোনো ভয় নেই, মৃত্যুর সময় কোনো ভয় নেই এবং আখেরাতেও কোনো ভয় নেই। আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা বন্ধু, আল্লাহ স্পষ্ট বলছে মৃত্যুর সময় কোনো ভয় নেই। তার মানে আমরা জানি মৃত্যুর সময় কম বেশি প্রত্যেকের কষ্ট হবে, ঠিক না? আচ্ছা, মৃত্যুর সময় কম বেশি প্রত্যেকেরই কষ্ট হবে। মৃত্যুর সময় কম বেশি প্রত্যেকের কষ্ট হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে বলছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এখান থেকে মুফাসসিরিনে কিরাম বলেন মৃত্যুর যে কষ্ট, এই বাচ্চাগুলো এখান থেকে নামিয়ে দেন, অসুবিধা হবে, এখান থেকে নামিয়ে দেন। তোমরা নেমে দাও, ওই সামনে গিয়ে খেলা করো। আচ্ছা আমার সাথে বলেন, এদিকে তাকান। আমরা অনেকে বলি না যে ইমানদার হলে মৃত্যুর সময় কষ্ট হবে না। বুঝতে পেরেছি, মৃত্যুর সময় কষ্ট হবে না, তবে হবে না একেবারে এমন না, হবে, অল্প হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তার মানে মৃত্যুর সময় যে অনুভূতি সেটা অবশ্যই পাবে। এখন এই মৃত্যুর সময়
যদি আল্লাহর ফারিস্তারা আপনার সামনে, রহমতের ফারিস্তারা যদি আপনার সামনে উদ্ভাসিত হয়, আপনার সামনে মনে করেন জান্নাতের ছবি দেখিয়ে দেওয়া হয়, বা আপনার সামনে যদি জান্নাতের নিয়ামতগুলো উদ্ভাসিত হয়, ফারিস্তারা সুসংবাদ নিয়ে উপস্থিত হয়, তাহলে কষ্ট কিন্তু বোঝা যাবে না। তো বলছেন যে যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহর বন্ধু হবে, মৃত্যুর সময় তাদের কোনো ভয় নেই, ফারিস্তারা তাদেরকে সুসংবাদ দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর বন্ধু কারা? আল্লাহর ওলি কারা? কারা বলেন তো আল্লাহর ওলি? দেখি আপনারা কি জানেন, মানে কি শিখেছেন? জলসা তো প্রতি বছরই হয় মাশাআল্লাহ। আল্লাহর ওলি কাদের বলে কেউ জানেন? আমরা মনে করি আল্লাহর ওলি মানে নির্দিষ্ট কিছু ব্যক্তি যারা সংসার ধর্ম ত্যাগ করে জঙ্গলে গিয়ে আল্লাহকে ডাকে, ডাকতে 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 একেবারে আল্লাহর হয়ে যায়, সন্তান সন্ততির খোঁজ রাখে না, স্ত্রী পুত্রের খোঁজ রাখে না, সংসার ধর্ম একেবারে ত্যাগ করে দিয়ে, সংসার ত্যাগ করে দিয়ে জঙ্গলে গিয়ে পড়ে থাকে, এরাই বোধহয় আল্লাহর ওলি নাকি? আমরা মনে করি আল্লাহর ওলি মানে ওই যে বিভিন্ন মাজারে যারা ধর্ম ব্যবসা করছে, আমরা মনে করি এরাই বোধহয় আল্লাহর ওলি। আমি নিজের চোখে দেখেছি মাজার কেন্দ্রিক বহু বাবা এমন রয়েছে যারা সারাদিন গাঁজা খায়। সারাদিন কি খায় বলেন? আমি দেখেছি একদিন এক আল্লাহর ওলির সামনে, তার নাম কি জানেন? তালা বাবা। কি বাবা বলেন? তালা বাবা। মানে গলায় এত বড় শিকল ঝুলিয়ে রেখে দিয়েছে, তালা শিকল এতগুলো গলায় ঝুলিয়ে রেখে দিয়েছে। চিন্তা করুন, মানে কোন যুগে বাস করছি আমরা। এগুলো দেখলে তো অমুসলিমরা এমনি হাসাহাসি করবে যে আবার কেমন ইসলাম। উনি বাবা, উনি আল্লাহর ওলি, গলায় এতগুলো শিকল ঝুলিয়ে রেখে দিয়েছে, নামাজ পড়ে না, সারাদিন মাজারে থাকে, মাজারে সেজদা করে আর গাঁজা খায়। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি নামাজ পড়েন না? নামাজ তো আল্লাহর ফরজ বিধান। তখন উত্তর দিয়ে বলছে, নামাজ পড়তে হয় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য, নামাজ পড়তে হয় আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করার জন্য। আর আমরা যারা এই মাজারে আসি, আমাদের তো আল্লাহর সাথে সম্পর্ক হয়েই গিয়েছে, আমাদের আবার নামাজ কিসের? চিন্তা করেছেন? ওনাদের সাথে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে, ওনাদের আবার নামাজ কিসের? চিন্তা করুন, এরাই আল্লাহর ওলি নাকি? এরা আল্লাহর ওলি না। নিজেকে আল্লাহর ওলি দাবি করব, পীর সাহেব দাবি করব না। আমরা মনে করি কিছু কিছু ব্যক্তি এরাই বোধহয় আল্লাহর ওলি, পীর। আরে বাবা, বিরাট ব্যাপার না। আল্লাহর ওলি কারা? এটা আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন। মহান আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মহান আল্লাহ পরের আয়াতেই বলছে, আল্লাহর ওলি তারা যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। শোনেন ভালো করে, আল্লাহর ওলি কারা? যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া বলতে আল্লাহর ভয়। যেমন আমরা এখানে প্রত্যেকেই ঈমানদার, ঠিক না ঠিক বলেন? প্রত্যেকেই কিন্তু আমরা ঈমানদার, আল্লাহতে বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, ফারিস্তাতে বিশ্বাসী, সব ঠিক আছে। কিন্তু তাকওয়ার ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে গেছি। এজন্য জানি না যে আমরা আল্লাহর ওলি হতে পেরেছি কিনা। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই যে মনে করেন মেলা বাজারে ঘোরাঘুরি, মেয়ে ছেলেরাও ঘুরছে, পুরুষরাও ঘুরছে, বেটা ছেলে ঘুরছে, এটা মনে করেন নাজায়েজ কাজ। এখন যারা আল্লাহর ওলি হতে চায়, যারা আল্লাহর বন্ধু হতে চায়, তারা দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য অর্থাৎ তাকওয়া অর্জন করবে। তাকওয়া মানে ভয়। মেলা বাজারে ঘুরছি, পাশে কোরআনের মজলিস হচ্ছে না, এটা তো ঠিক হচ্ছে না, আমার আল্লাহ তো পছন্দ করেন না। এই যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় যখনই অন্তরে আসবে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ওই জঘন্য জায়গা ছেড়ে দিয়ে এখানে এসে বসবে। ওই ব্যক্তি আল্লাহর ওলির পরিচয় দিল। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হওয়ার পরিচয় দিল। শুধু ঈমান আনলে হবে না, তাকওয়া অবলম্বন করতে হবে। আরে এটা গুনাহের কাজ না, আমি করব না, তামাম পৃথিবী আমার বিরুদ্ধে চলে যাক, আমি যতই কষ্ট পাই না কেন, অবশ্যই এটা থেকে আমাকে বাঁচতে হবে, অবশ্যই এটা থেকে আমাকে বাঁচতে হবে, কারণ এই কাজটা আল্লাহ পছন্দ করেন না। এরকম যে কোনো গুনাহের ক্ষেত্রে
যখন জানতে পারবেন যে এই কাজটা করা ঠিক নয়, আমার আল্লাহ এই কাজ পছন্দ করেন না, সঙ্গে সঙ্গে বলবেন আমি এ কাজ করতে পারি না, কারণ আমার আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহর কসম করে বলছি, আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর বন্ধু, আপনি মরবেন ইনশাআল্লাহ, মরণের পরে আপনার ভয় থাকবে না। আল্লাহর কোরআন থেকে বলছি, বানিয়ে বলছি না। এই জন্য আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা তাকওয়া অবলম্বন করে চলি, আমরা যারা আল্লাহকে ভয় করে চলি, আমরা প্রত্যেকেই কিন্তু আল্লাহর ওলি, আমরা প্রত্যেকেই কিন্তু আল্লাহর বন্ধু। হ্যাঁ, এবার তাকওয়া কিন্তু সবার মধ্যে একরকম নয়, কারো মধ্যে বেশি, কারো মধ্যে কম। যার মধ্যে তাকওয়া বেশি, যার মধ্যে আল্লাহ ভীতি বেশি, ওই ব্যক্তি তত বড় আল্লাহর ওলি। আর যার মধ্যে যত কম, ওই ব্যক্তি তত ছোট আল্লাহর ওলি। কিন্তু প্রত্যেকেই কিন্তু আল্লাহর ওলি, মনে থাকবে তো? যারা ঈমান এনেছে মুত্তাকি, প্রত্যেকেই আল্লাহর বন্ধু। ওলি মানে বন্ধু। আমরা প্রত্যেকেই আল্লাহওয়ালা, কিন্তু দেখা যাচ্ছে কেউ একটু বেশি, কেউ একটু কম। তাহলে তাকওয়া অবলম্বন করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ভয় অন্তরে রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। তাকওয়ার শর্ত জ্ঞান অর্জন, তবেই তো ভয় আসে, পাবে মার্জন, পাবে মার্জন। তাকওয়ার শর্ত জ্ঞান অর্জন, তবেই তো ভয় আসে, পাবে মার্জন, পাবে মার্জন। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলা হলো। এখানে বলা হচ্ছে তাকওয়ার শর্ত হলো জ্ঞান অর্জন। মানে আপনি যদি মুত্তাকি হতে চান, আপনি যদি পরহেজগার হতে চান, আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এ কথা কেন বললেন? কারণ জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আপনি তো বুঝতে পারবেন না কোনটা ন্যায় কোনটা অন্যায়, কিসে কল্যাণ কিসে অকল্যাণ, কিসে আমার আল্লাহ খুশি হয়, কিসে আমার আল্লাহ অখুশি হয়। এগুলো তো জ্ঞান ছাড়া জানা সম্ভব না, ঠিক না? এজন্যই বলা হচ্ছে যে তাকওয়ার শর্ত হলো জ্ঞান অর্জন। তাকওয়ার শর্ত জ্ঞান অর্জন, তবেই তো ভয় আসে, পাবে মার্জন, পাবে মার্জন। কোরআনের বাণীগুলি বেশি বেশি পড়ে নাও, আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। আল্লাহর ভালোবাসা যদি তুমি পেতে চাও, রাসূলের অনুসরণ পদে পদে করে নাও। করবেন তো ইনশাআল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার অস্থিরতা, টেনশন, উদ্বিগ্নতা এগুলো দূর করতে গেলে আপনাকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এবার আমি আপনাদের সামনে দুনিয়ার জীবনে মানুষের অনেক টেনশন আছে, অনেক ডিপ্রেশন আছে, অনেক অস্থিরতা আছে, অনেক কষ্ট আছে। এর মধ্যে আমি সাধারণত যে সমস্ত ডিপ্রেশনে আমরা বেশি বেশি ভুগি, যে সমস্ত অস্থিরতায় আমরা বেশি বেশি ভুগি, আমি এগুলোর বর্ণনা এবার আপনাদের সামনে দেব। আমি আশা করি আপনারা শিক্ষা গ্রহণ করবেন। প্রথম নাম্বার যেটা আমি মনে করি, দুনিয়াতে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়, আমরা সবচেয়ে বেশি যে অস্থিরতার মধ্যে থাকি, সেটা হলো রোগ ভোগের শিকার হওয়া। দীর্ঘমেয়াদী রোগ, অচিকিৎস রোগ, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়, শত শত ডাক্তার পরিবর্তন করে, তারপরেও ব্যক্তি সুস্থ হয় না। আছে না নেই? আছে না? আচ্ছা, কম বেশি দুনিয়ার জীবনে আমরা প্রত্যেকে রোগে আক্রান্ত না? আক্রান্ত না? আমি যদি এখানে বলি যে আপনারা, আপনাদের মধ্যে কে কে আছেন 100% সুস্থ, যার একেবারে কোনো রকম রোগ নেই, একদম সুস্থ, কোনো রকম রোগ নেই, কারা কারা আছেন দেখি হাত তোলেন তো।
আছেন কেউ? প্রত্যেকেই কম বেশি আমরা অসুস্থ হই। এখন অসুস্থ হওয়ার পরে আমরা টেনশনে ভুগি, অস্থিরতার মধ্যে থাকি। কিন্তু দুঃখের বিষয় হলো, রোগে আক্রান্ত হলে ইসলাম আমাদের কি বলে? রোগে আক্রান্ত হলে নবীরা কি করতেন? কোরআন থেকে আমরা কি শিক্ষা পাই? এগুলো কিন্তু আমরা জানিও না, আমল করার চেষ্টা করি না। একটা ব্যক্তি দেখেন রোগে আক্রান্ত হচ্ছে, সুস্থ হওয়ার জন্য লাখ লাখ টাকা উড়িয়ে দিচ্ছে, শত শত ডাক্তার পরিবর্তন করছে, রোগ থেকে ভালো হয় না। কিন্তু কোরআন এক্ষেত্রে কি বলে? কোরআন কিন্তু চিকিৎসা নিতে আপনাকে নিষেধ করে না। আপনি অবশ্যই চিকিৎসা নেবেন, ডাক্তারদের কাছে যাবেন, কিন্তু সাথে সাথে কোরআন আপনাকে কি বলে জানেন? কোরআন আপনাকে শিক্ষা দেয়, রোগ বালা মুসিবত এগুলো আল্লাহ দেয় মানুষকে ভালোবেসে পরীক্ষার জন্য, যাতে করে বান্দা রোগে আক্রান্ত হয়ে আল্লাহকে ডাকে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহর প্রিয় বান্দা হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আমাদের জীবনে শিক্ষা রয়েছে, আমাদের রোগের ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষা রয়েছে হযরতে আইয়ুব আলাইহিস সালামের জীবনীতে। ঠিক না ঠিক বলেন? আইয়ুব আলাইহিস সালাম রোগে আক্রান্ত হয়েছিলেন, ঠিক না ঠিক বলেন? জানেন না? মহান আল্লাহ বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 83 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমার নবী আইয়ুব আলাইহিস সালাম, যখন আমার প্রিয় বান্দা আইয়ুব রোগে আক্রান্ত হয়েছিল। আইয়ুবকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করেছিল, তখন তিনি আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ আমি তো দুঃখ কষ্টে পতিত হয়েছি, আমি তো রোগে আক্রান্ত হয়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। ও মুসলমান, আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমরা কম বেশি কিন্তু সবাই রোগে আক্রান্ত, আমরা কেউ কিন্তু রোগ থেকে মুক্ত না, আমরা কেউ কিন্তু টেনশন থেকে মুক্ত না। আমাদের জন্য শিক্ষা রয়েছে, আইয়ুব নবী আলাইহিস সালাম তিনি কোনো আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি একজন আল্লাহর নবী। তিনিও পর্যন্ত কঠিন থেকে কঠিন রোগে আক্রান্ত হয়েছে। রোগে আক্রান্ত হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমি রোগে আক্রান্ত হয়েছি, আমি অসুস্থতার মধ্যে পড়েছি, আর আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দয়ালু। দেখেছেন, দোয়া করছে, তিনি রোগে আক্রান্ত হয়ে দোয়া করছে। আপনার বিবেকের কাছে প্রশ্ন দিচ্ছি, আপনার বিবেকের কাছে বলেন তো, আপনি অনেক দিন যাবত অসুস্থতায় ভুগছেন, কঠিন থেকে কঠিন রোগ আপনার, আপনি কত টাকা উড়িয়েছেন, কত ডাক্তার পরিবর্তন করেছেন, লাখ লাখ টাকা উড়িয়েছেন। বলেন, বুকে হাত দিয়ে বলেন, একদিনের জন্য হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করে সেজদায় পড়ে বলেছিলেন, ওগো আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ করো, পৃথিবীর কোনো ডাক্তার লাগবে না, ঔষধ লাগবে না, এমনিতেই সুস্থ হয়ে যাব। আর তুমি যদি আমাকে সুস্থ না করো, পৃথিবীর কোনো ডাক্তার আমাকে সুস্থ করতে পারবে না, কোনো ঔষধ আমার কাজে লাগবে না। কোনোদিন কি বলতে পেরেছি আল্লাহকে? আমরা পেরেছি কি? আচ্ছা, এমন বান্দা যদি থাকেন যে তার রোগের জন্য নিয়মিত, যেমন ডাক্তার দেখান, নিয়মিত সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদেন, এমন যদি বান্দা থাকেন, দেখি হাত তুলে দেখান তো, দেখি একটু দেখতে চাই সেই আল্লাহর ওলিকে। আমি আল্লাহর ওলি কেন বললাম জানেন? কেউ যদি রোগের কারণে নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ে, যেভাবে ডাক্তারের কাছে যায় প্রতি সপ্তাহে প্রতি মাসে, যেভাবে টাকা উড়িয়ে দেয় ডাক্তারের কাছে যায়, ওরকম প্রতি সপ্তাহে প্রত্যেক মাসে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আমি বলতে পারি নিঃসন্দেহে সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? ও মুসলমান, আজকে আমরা বড় সুবিধাবাদী, বড়ই সুবিধাবাদী। আজকে সমস্যায় হলেই আমরা, কিছু একটা সমস্যা হলেই আমরা তাবিজ নেওয়ার জন্য দৌড়াই। ঠিক না ঠিক বলেন? কথা ঠিক না ভুল বলেন? এখন তো মনে করেন ডিজিটাল যুগ, বিভিন্ন রকম তাবিজ উঠে গিয়েছে। এখন ভালোবাসারও তাবিজ পাওয়া যায়, আছে না নেই? আছে না নেই? আমি কোনো এক জায়গাতে বক্তব্য করছিলাম, বুঝলেন? এখন করতে করতে আমি বলেছি যে অনেক বক্তারা আছে, অনেক হুজুররা আছে, ভালোবাসারও তাবিজ দেয়। আমি কিন্তু সামগ্রিকভাবে তাবিজের বিরোধিতা করিনি, কারণ কোরআন এবং হাদিসের দোয়া লিখে কেউ যদি তাবিজ দেয়, এটাকে উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। কেন বলেছেন? সাহাবী আব্দুল্লাহ বিন তাআলা আনহু
তার যারা বড় সন্তান ছিল তাদেরকে দোয়া মুখস্থ করিয়ে দিতেন। আর ছোট্ট ছোট্ট সন্তান যারা ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তান যাদের ছিল, তাদের ক্ষেত্রে দোয়া, কোরআনের আয়াত, দোয়া এগুলো লিখে গায়ে ঝুলিয়ে দিতেন। এখান থেকে প্রমাণিত হয় যে সুন্নাহ ভিত্তিক দোয়া, কোরআন থেকে বাহির করা দোয়া, হাদিস থেকে বাহির করা দোয়া দিয়ে কেউ যদি তাবিজ করে তাহলে এটাকে শিরিক বলা যাবে না। আজকে এক শ্রেণীর অনেকেই এমন আছে যারা ঢালাওভাবে সব তাবিজকে শিরিক বলছে। ও মুসলমান, আল্লাহর নাম কালাম কেউ যদি লেখে, কোরআনের আয়াত থেকে দোয়া কেউ যদি লিখে যদি গায়ে ঝুলিয়ে রাখে, আপনি শিরিকটা বলেন কোন কায়দায়? ওর ভিতরে কি শিরকি বাক্য আছে? আমার কথা না বুঝে কেউ রাগ করবেন না। আমি যদি দোয়া লিখি, দোয়া হাদিস থেকে দোয়া আয়াত যদি লিখে যদি গায়ে ঝুলিয়ে রাখি, তা শিরিকটা কিভাবে হবে? ওর ভিতরে কি শিরকি বাক্য লেখা আছে? ওর ভিতরে যখন শিরকি বাক্য লেখা নেই, শিরিকটা আপনি কিসের ভিত্তিতে বললেন? হ্যাঁ, আপনি এতটুকু বলতে পারেন যে এগুলো ঠিক নয়, কারণ সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ঝোলাননি। ঝুলিয়েছিল? কখনো ঝুলিয়েছিল? কখনো ঝোলাননি। এজন্য আপনি এতটুকু অবশ্যই বলতে পারেন তাবিজ করা ঠিক নয়। অবশ্যই সুন্নাহ ভিত্তিক যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো মুখস্থ করতে হবে, আমল করতে হবে। কিন্তু কেউ যদি এই দোয়াগুলো লিখে গায়ে যদি ঝুলিয়ে নেয়, আপনি শিরিক বলতে পারবেন না। যদি শিরকি বাক্য থাকে, কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কোনো কুফরি কালাম থাকে, অন্য কোনো কুফরি বাক্য থাকে, অবশ্যই সেটা শিরকি হবে। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, শিরিক তো হবে না, বিদআত হবে না, কারণ বেদাত তাকে বলে যেটা ধর্মের মধ্যে সওয়াবের আশায় করা হয়। তবে এতটুকু বলতে পারি, এটা আল্লাহ পাক পছন্দ করবেন না, এটা সুন্নাহ বহির্ভূত কাজ। তো আমি যাই হোক তাবিজের বিরোধিতা করিনি। আমি শুধু এতটুকু বলেছি যে আমাদের বহু বক্তা এমন আছে যারা ভালোবাসার তাবিজ দেয়। আছে না নেই বলেন? আমি বলে কিছু কথা বলেছি। আচ্ছা, প্রথমে আপনাদেরকে বলি, এই যে বিয়ের আগে ছেলে মেয়ে যে অবৈধ সম্পর্ক করে, এটা হারাম না জায়েজ? হারাম না জায়েজ বলেন? আচ্ছা, প্রেম ভালোবাসা করা, বিবাহের আগে ছেলে মেয়ে সম্পর্ক গড়বে, পার্কে ঘুরতে যাবে, মাশাআল্লাহ ভালোবাসা দিবসও আছে। গত বছরে ভালোবাসা দিবসের আগে আমার কাছে এক যুবক ফোন করেছে, করে বলছে, হুজুর একটা মশলা জিজ্ঞাসা করি। আমি বললাম, হ্যাঁ ভাই করেন। বলছি, কিছু মনে করবেন না তো? আমি বলছি, না ভাই করেন, সমস্যা নেই। বলছে, হুজুর আমি একটা মেয়ের প্রেমে পড়ে গেছি, আমাকে বলছে সামনে ভালোবাসা দিবস, যদি আমাকে পার্কে ঘুরতে নিয়ে না যাও তাহলে ভালোবাসা থাকবে না, সম্পর্ক নষ্ট করে দেব। তা হুজুর আমি ওকে না বড্ড ভালোবাসি, বাড়ি থেকেও তো এখন বিবাহ দিবে না, আমি ওকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছি আমি ওকে পরে বিবাহ করব, এখন ভালোবাসা দিবসে যদি না দেখা করি তা আমাদের ব্রেকআপ হয়ে যাবে। আপনি বলুন কোন একটা সমাধান আছে কিনা হাদিস কোরআন থেকে? চিন্তা করতে পারছেন? কোনোদিন কোনো মশলা, নামাজের মশলা বা অন্য কোনো বিষয় জিজ্ঞাসা করে না, উনি ফোন করে আমাকে ভালোবাসা দিবস সম্পর্কে জিজ্ঞাসা করছে যে এই দিনে প্রেমিকার সাথে পার্কে যাওয়া যাবে কিনা। কোন যুগে বাস করছি আমরা? তো এরকম অবৈধ সম্পর্ক আছে, বুঝলেন? তো যাই হোক, আমি তাকে আমার মতো করে বুঝিয়েছিলাম, জানি না সে হেদায়েত পেয়েছিল কিনা, আমি তাকে বুঝিয়েছিলাম। এখন আমার বলার উদ্দেশ্য হলো, এই প্রেম ভালোবাসা যদি অবৈধ হয়, আপনারা বলেন তো এই অবৈধ কাজে সমর্থন করে আলেম দামধারী জালেম যারা তাবিজ দিচ্ছে, এটা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? যদি হারাম হয় তাহলে আমার প্রশ্ন হলো, এই রকম ভণ্ড যারা আছে তাদেরকে সমাজ থেকে বয়কট করার দরকার আছে না নেই? আছে না? আমি ভালোবাসার তাবিজের কথা বলছি, সব তাবিজের ক্ষেত্রে না, অবশ্যই দরকার আছে। এই বক্তব্য যখন আমি দিয়েছি প্রেম ভালোবাসা করা যাবে না, তাবিজ, প্রেম ভালোবাসার তাবিজ, অবৈধ সম্পর্কের তাবিজ, এগুলো দেওয়া যাবে না, এইভাবে যখন বক্তব্য করে নেমে গেছি, পরবর্তী বক্তা উঠে আমার বিরুদ্ধে বলা শুরু করেছে। আমি চিন্তা করলাম কেন বিরুদ্ধে বলে, আমি তো হাদিস কোরআনের বাইরে বলি না। পরে শুনলাম উনি উনার এলাকাতে বিখ্যাত প্রেমের তাবিজ ব্যবসায়ী, কেউ যদি প্রেম করতে গিয়ে ছ্যাঁকা খেয়ে যায়, উনার কাছে যাবে, একটা তাবিজের মাধ্যমে সমাধান করে দেবে। বুঝেছেন? এই ভণ্ডরা যে কেমন হয়, ওই ট্রেনে যখন যাতায়াত করবেন দেখবেন এই তন্ত্র মন্ত্র থাকে না, সব তন্ত্র বারবার, আমার তন্ত্র একবার, ওখানে শুরুতেই দেখবেন ব্যর্থ প্রেম লেখা থাকে। কেন জানেন? ওরা জানে প্রেম করতে গিয়ে যারা ছ্যাঁকা খেয়ে যায়, ওদের একটা তাবিজ যদি 20,000 টাকা নেওয়া হয় তাও ওরা দেবে। যদি বলা হয় তোমার প্রেমিকাকে আমি ফিরিয়ে নিয়ে এসে দেবো, এর জন্য 1 বিঘা জমি আমার নামে লিখে দিতে হবে, এমন তাবিজ করে দেবো, তাও বোধহয় দেবে। ঠিক না? ঠিক বলেন, দেবে না?
এই যুগে বাস করছি আমরা। ও মুসলমান, এগুলো করিয়েন না। আল্লাহর ভয় অন্তরে রাখেন, আল্লাহর ভয় অন্তরে রাখেন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আমি বিশ্বাস করব কোন যুবক বিবাহের আগে কোনো পরনারীর সাথে সম্পর্ক রাখবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, বিবাহের আগে কোনো মেয়ের সাথে ফোনে কথা বলবে না, মেসেঞ্জারে কথা বলবে না, হোয়াটসঅ্যাপে কথা বলবে না। কারণ বিবাহের আগে পরনারীর সাথে সম্পর্ক রাখা, কথাবার্তা বলা, পার্কে ঘুরতে যাওয়া, দেখা সাক্ষাৎ করা, এগুলো আমার আল্লাহ পছন্দ করেন না। এজন্য আল্লাহর ভয় অন্তরে রাখবেন, পরাজয় আসবে না। কবি কত সুন্দর কথা বলছেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনোদিন পরাজয় আসবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ব্যর্থতা আপনার সামনে টিকতে পারবে না, সফলতা আসবেই আসবে। বদরের যুদ্ধ যার সাক্ষী রয়েছে, মুসলমানদের